হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে সকালে ঘর টরগুলো আগেই মুছে নিলাম, আর এখন এই যে বাসনপত্র কয়েকটা আছে বেসিনে পড়ে সে কটা মেজে নিয়ে ধুয়ে নেবো। গ্যাসটাও মুছে নিয়েছি। এদিকে আমি বাসনপত্র হচ্ছে আর দেখি সব জল আমার পায়ের তলায়। দেখি ওই যে বেসিনে যে পাইপটা ইঁদুরে কেটেছে, তো এখান থেকে ইঁদুর দেখে সবসময় কিছু না কিছু দিয়ে রাখি। আজকে আর কিছু দিতে মনে নেই, তো ইঁদুরটা পুরো পাইপটা কেটেছে। মিস্ত্রিকে ফোন করলো, তো বললো আমি এখন যেতে পারবো না, বিকালবেলা। এবারে আমি অনেক কষ্ট করে পাইপটা খুলেছি, আর একটা কেনা ছিল তো সেটা লাগিয়ে দিলাম। দেখো, তো কল মিস্ত্রির কাজটা আজকে নিজেই করলাম। তো কিছু কিছু কাজ শিখে রাখা দরকার, কখন কি পরিস্থিতি পড়ে। আবার রান্নাঘরটা আমার ডবল করে ঝাড় দিতে হলো, মুছতে হলো। এখন এই যে নাইটিটা পাতা ছিল ভিজে গেছে, তো ওটা ধুয়ে আবার বাইরে মেলে দিলাম। আর মেয়ে যাবে স্কুলে, বললো মা আমাকে সিমাই করে দাও। তো ওই যে একটু সিমাইটা ভেজে ওই জন্য সিমাই করে দিয়েছি। আর এদিকে ভাতটা হয়ে গেছে। আবার চিংড়ি এনেছে, তো চিংড়িগুলো এখন কাটা হয়নি। আর সবজি বলতে চিচিঙ্গে, পটল আর কাঁকরোল এনেছে। তো চিংড়িগুলো কেটে আলু দিয়ে এখন এই যে একটু ঝাল মতো করবো। তো চিংড়িগুলো ভাজতে দিয়েছি। তো ওই যে চিংড়িটা ভাজা হয়ে গেছে। মেয়ে যাবে স্কুলে, ও ভাত খাবে না, বলে আমাকে ওই সিমাই দিয়েছে ওই খাবো। তো ওকে আবার জোর করে খাইয়ে দিলাম। আর এখন স্কুলে মানে অনেক টাইম বাকি, তাও আগে চলে যায়। বললাম আমি সামনে বসবো, ওই জন্য। তো চলে গেছে এদিকে স্কুলে। আমার এদিকে তরকারিটা হয়ে গেছে, আর পটল ছিল কেটে নিয়েছিলাম, তো পটলটাই এখন ভাজা করে নিয়েছি। আবার এই যে অনেকটা আদা রসুন এনেছে, তো কেটে রাখছি। কেটে রাখলে কী বলতো, পেস্ট করে রাখলে অনেক দিন হয়। তো এই যে এখন ভাত বেড়ে নিয়েছি, ছোটো মেয়ে উঠে গেছে, ওকেও খাওয়াবো, আমি খেয়ে নেবো।